প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাব ইতিহাসের এক ভয়ানক কিন্তু শিক্ষণীয় কাহিনী। এমন একটি ষড়যন্ত্র যা শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে। ঘটনাটি আমাদের হৃদয়ের মধ্যমণি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে কেন্দ্র করে। একদল ষড়যন্ত্রকারী চেষ্টা করেছিল তার পবিত্র মরদেহ চুরি করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু কিভাবে, কেন আর কে বাঁচালো নবীজির রওজা? চলুন সময়কে ঘুরিয়ে নিয়ে যায় সেই ইতিহাসের পাতায়। ঘটনাটি ঘটেছিল হিজরি 557 সনে। তখন মিশরের শাসক ছিলেন এক পরহেজগার, আল্লাহ ভীরু ও ধার্মিক শাসক সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহ। তিনি ছিলেন ইমাম গাজ্জালির চিন্তাধারার অনুসারী, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখতে পান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে এসে বলছেন, হে নুরউদ্দিন, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। তার ঘুম ভেঙে যায়, অস্থির হয়ে ওঠেন, মনে করেন এটা হয়তো কল্পনা। কিন্তু পরপর 3 রাত তিনি একই স্বপ্ন দেখেন। এবার আর দেরি করেননি, বুঝলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তিনি কোনো রাজকীয় প্রটোকল ছাড়াই গোপনে মাত্র 20 জন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে রওনা হন মদিনা মুনাওয়ারার দিকে। নিজের পরিচয় গোপন রাখেন যেন কেউ বুঝতে না পারে। মদিনায় পৌঁছে যান এবং নবীজির রওজার পাশে ইতিকাফে বসেন। বাইরে কিছুই স্বাভাবিকের বাইরে মনে হচ্ছে না, কেউই তো সন্দেহজনক না। তখন তিনি একটা পরিকল্পনা করেন। মদিনার সব লোককে দাওয়াত দিয়ে খাবার খাওয়ানোর আয়োজন করেন। সব লোক একে একে খেতে আসে। সবার চেহারা ও আচরণ তিনি মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলেন। সবশেষে আসে 2 জন লোক। তারা ছিল খুবই আলাদা। তারা মুসলমানের পোশাকে, হাতে তসবিহ, মুখে জিকির। তাদের দেখে মনে হয় যেন কোনো অলি আউলিয়া, কিন্তু কেউ তাদের ভালোভাবে চিনে না। তারা হয়তো কখনো মসজিদে জামাতে আসে না, শুধু রওজার পাশে ঘোরাঘুরি করে, বাজারেও যায় না, কারোর সাথে কথাও বলে না। সুলতান নুরউদ্দিন তখনই বুঝে যান এদের মধ্যে কিছু একটা রহস্য আছে। পরদিন সেই 2 লোকের থাকার ঘর তল্লাশি করা হয়। ঘরের মেঝেতে ছিল নরম মাটি। খোঁড়া শুরু করা হলে বেরিয়ে আসে এক সুড়ঙ্গ, যা সোজা এগিয়ে যাচ্ছিল নবীজির রওজা শরীফের দিকেই। তারা রাতের অন্ধকারে সেই সুড়ঙ্গ খুঁড়ছিল যাতে নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে পারে। তাদের উদ্দেশ্য ছিল নবীজির পবিত্র মরদেহ চুরি করে নিয়ে যাওয়া এবং মুসলিম বিশ্বকে চিরতরে এক হৃদয় ভাঙা ধ্বংসে নিক্ষেপ করা। তদন্তে জানা যায় তারা খ্রিস্টান গুপ্তচর, যারা মুসলমানের ছদ্মবেশে এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এসেছিল। তারা ছিল ইউরোপীয় খ্রিস্টান রাজা কর্তৃক নিযুক্ত গুপ্তচর। সুলতান নুরউদ্দিন তখনই তাদের শাস্তি দেন। তাদের মদিনাতেই জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাতে করে কেউ আর এমন জঘন্য পরিকল্পনার সাহস না করে। এই ঘটনার পর সুলতান নুরউদ্দিন সিদ্ধান্ত নেন আর কোনোদিন যেন কেউ এই পথে প্রবেশ না করতে পারে। তিনি নবীজির কবর শরীফের চারপাশে এবং নিচে গলানো সীসা দিয়ে ঢালাই করান, যাতে পৃথিবীর কোনো শত্রু বা শয়তান সেখানে ঢুকতে না পারে। আজও সেই সীসা ঢালাই হয়ে রয়ে গেছে রওজার ভিতরে, যা বহন করে নবীপ্রেমিক সুলতান নুরউদ্দিনের ইতিহাস। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহ তার রাসূলকে নিজ হাতে হেফাজত করেন, কিন্তু সেই হেফাজতের জন্য আল্লাহ মানুষকেও বাছাই করে পাঠান, যেমন পাঠিয়েছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে। আসুন আমরাও নবীজির সুন্নাহ রক্ষা করি, তার প্রতি ভালোবাসা বজায় রাখি এবং অন্তরে রাখি তার প্রতি গভীর শ্রদ্ধা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।